ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য এবং যাত্রী হয়রানি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বগুড়া সদর উপজেলার চাঁদমোহা সরলপুর বিদ্যালয় মাঠে স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব খুয়ে বসেছেন মালয়েশিয়া প্রবাসী আক্কাস আলী। রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা এবার সড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার টানা ৮ ঘণ্টা কক্সবাজার টেকনাফ সড়কের উখিয়ার কোটবাজার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারে ময়লার স্তূপ থেকে মানুষের 5টি মাথার খুলিসহ বিভিন্ন হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। গণ অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনার শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশনে। অভিযোগ আমলে নিয়ে টাস্ক ফোর্স গঠন করে বেক্সিমকো গ্রুপের এই চেয়ারম্যান সহ তার পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা করে সংস্থাটি। ফিলিস্তিনের গাজায় আরও 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আরও 2 জন আহত হয়েছে। মঙ্গলবার এক ঘোষণায় সেনা হতাহতের বিষয়টি জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ভারতের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করেছে। এরই মধ্যে 36 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর মিলেছে সিকিম এবং আসামে। অভিবাসন ইস্যুতে ইউরোপের দেশ নেদারল্যান্ডসে ক্ষমতাসীন জোট সরকার ভেঙে পড়েছে। কট্টর ডানপন্থী নেতা গির্স ওয়াইন্ডার্স তার দলের সমর্থন সরিয়ে নিলে সরকার পতন অনিবার্য হয়ে ওঠে। এর ফলে দেশটিতে আগাম নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদের অপসারণ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের শুরুটা একেবারেই খারাপ হয়নি। শক্তিশালী ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে পিটার বাটলারের শিষ্যরা। মঙ্গলবার মাম্মানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে আরেক শক্তিশালী দল জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ। আপনারা এতক্ষণ শুনছিলেন সুরমা টিভি 24 এর আজকের শীর্ষ সংবাদ। উপস্থাপনায় ছিলাম আমি সুমাইয়া তাসনিম।